এবং মানববন্ধনে অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন একসময় তুখোর ছাত্র নেতা সুসংগঠিত ভাবে যারা বিএনপিকে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন খোকসা থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, খোকসা পৌর যুব দলের সাধারণ সম্পাদক, খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, খোকসা আহ্বায়ক বর্তমান এই অবৈধ কমিটির যুগ্ম আহ্বায়ক যাকে জোর করে বানানো হয়েছে শেখ সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু। এই রাজপথে অবস্থান নিয়েছি। আমরা জানি আমাদের এই অবস্থান নেওয়ার কারণে সাময়িক অসুবিধা হচ্ছে, কিন্তু একটি বৃহৎ কাজের জন্য যদি আমরা এই অসুবিধাটুকু করি আপনারা আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি। আমি প্রত্যাশা রাখি মিডিয়ার সমস্ত যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জাতির দিনে আপনাদের মাধ্যমে এই কুচক্রীদের যারা অনুপ্রবেশকারী এবং যারা এই অনুপ্রবেশ করার জন্য সহযোগিতা করেছে সেই সব মানুষদের যাতে দলীয় ভাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করে সেই প্রত্যাশা রাখি আপনাদের মাধ্যমে। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমাদের ছাত্র দলের তুখোর ছাত্র নেতা আমাদের তৈয়ব আলী সরকার এবং শহীদ ভাইয়ের এবং আমাদের ছোট ভাই জাকি অত্যন্ত পরিশ্রমী একটা ছাত্র নেতা, যে এই 5 তারিখের আগ থেকে ঘরে ঘুমাতে পারেনি। 5 তারিখের পরে তার নেতৃত্বে বিশাল একটি মিছিল এই খোকসা যেদিন স্বাধীন হয়েছে আমাদের নেতৃত্বে এই জাতি যখন আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে সব সময় দলীয় কাজে অংশগ্রহণ করে, আমাদের রোকন ছিল, আমাদের জ্যাকি ছিল, তখন অনেক নেতা 5 তারিখে রাজপথে নামতে সাহস পায়নি। 5 তারিখের পরে সেই সব নেতারা 8 দিন 10 দিন পর খোকসাতে এসেছে, এসে লুটপাটের রাজত্ব শুরু করেছিল। আপনারা হয়তো জানেন এই ফুলতলা সামিল লুট করেছে যার নেতৃত্বে, আপনারা মিডিয়াতে দেখেছেন। তার ছাত্র ছায়ায় এই তুফা মিলিটারি, মিরাজ মিলিটারি এবং তার আত্মীয় স্বজনরা, আমি অবাক হয়েছি যে গত পরশুদিন যে তারেক জিয়ার ভার্চুয়াল মিটিং ছিল সেই মিটিং এ তুফা মিলিটারির উপস্থিতি। আমি জানি না উনি কোন পদে আছেন, আপনারা জানেন কিনা আমাদের জানাবেন। আপনারা জানেন এই তুফা মিলিটারি আওয়ামী লীগের সর্বোচ্চ দোসর। এই তুফা মিলিটারি আওয়ামী লীগের প্রত্যেকটা রাজনীতিতে প্রত্যেকটা নির্বাচন অফিস করে ওসমানপুরে অবস্থান নিয়েছিল। সে আওয়ামী লীগের বিএনপির ভার্চুয়াল তারেক জিয়ার ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত ছিল। এটা লজ্জাস্কর ব্যাপার। এবং যে নেতা তাকে প্রবেশপত্র দিয়েছিল সে কতটা দেউলিয়া হয়ে গেছে। বিএনপির হাজার হাজার নেতা কর্মী থাকা সত্ত্বেও ওই আওয়ামী লীগদের পুনর্বাসন করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি তারেক জিয়া সাহেবকে অনুরোধ করব, আপনি তদন্ত করুন, তদন্ত টিম পাঠান। কুষ্টিয়া জেলা বিএনপির যারা যেসব কর্মকাণ্ড করছে খোকসা বিএনপিকে দিয়ে, যারা এখন হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছে 5 তারিখের আগে তাদের কোনো খবর ছিল না। আমি যখন পৌর নির্বাচন করেছি টাকার বিনিময়ে নৌকার পক্ষে যারা নির্বাচন করেছে তারা এখন খোকসার কেউ আহ্বায়ক, কেউ যুগ্ম আহ্বায়ক। আপনারা জানেন এটা খোকসার আপামর জনসাধারণ জানে। আমি কুষ্টিয়া জেলা বিএনপির নেতাদের বলবো যে সদর খান এই খোকসাতে তাণ্ডবের রাজত্ব শুরু করেছিল, যে সদর খান আমাদের বিএনপির কোন নেতা কর্মীর ঘরে ঘুমাতে দেয়নি, যে সদর খান জমি দখল করেছে, রাস্তা দখল করেছে, মানুষের বাড়ি লুটপাট করেছে, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে যেসব লোকজন বিএনপি নামধারী নেতারা, তারা এখন বিএনপির পদে অধিষ্ঠিত। ধিক্কার জানাই আমি, ধিক্কার জানাই বিএনপির লোকজনের যারা এই বাজে একটি কমিটি উপহার দিয়েছে। আমি চেয়েছিলাম পদত্যাগ করতে, কিন্তু আমি মনে করেছি বা আমরা মনে করেছি, আমাদের নেতারা মনে করেছে যে এখানে থেকে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। সংগ্রামী সাথী ও ভাইয়েরা,
জ্যাকিকে যেদিন আক্রমণ করে সেদিন খোকসা থানা ওসি সাহেবকে আমি ধন্যবাদ দেবো, তার ভূমিকা ছিল অসাধারণ। উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। উনাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে অমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে না, এবং যে রিকোয়েস্ট করেছে তার নাম আমরা জানি। এখন খোকসা 7 থেকে বিএনপির বড় আসনে বসে আছে। সংগ্রামী সাথী ও ভাইরা, এদের দিয়ে যদি দল চালানোর চেষ্টা করেন আপনি, তাহলে আপনার বুঝতে হবে আপনার বয়সের দিক দিয়েও আপনি দেউলিয়া হয়ে গেছেন, রাজনৈতিক ভাবেও দেউলিয়া হয়ে গেছেন। পুনর্বাসন করা যাবে না, সেখানে আপনি আওয়ামী লীগদের পুনর্বাসন করছেন। আমি আপনাদের কাছে বলবো, আপনি পদত্যাগ করুন। বয়সের ভারে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। এই মাথা নষ্ট নিয়ে বিএনপি চালানো যায় না। ছোট্ট একটি দলের নেতা ছিলেন, এখন অনেক বড় একটা দলের নেতা হতে যাচ্ছেন। জনগণ সেটা মেনে নেবে না। আজকে জ্যাকির উপর হামলা করেছে কারণ ওসমানপুর ইউনিয়নে এখন জ্যাকি হচ্ছে বিএনপির চালিকা শক্তি। এই তালিকা শক্তি যাতে নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা জায়গায় দেখবেন যারা বাম রাজনীতি করে তারা শক্তিধর এবং শক্তিশালী নেতাদেরকে টার্গেট করে। এবং বাবুল আক্তারের অত্যন্ত কাছের মানুষ, শান্তর অত্যন্ত কাছের মানুষ, ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অত্যন্ত দুঃখের বিষয়, এখন আমাদের আহ্বায়ক মহোদয়ের সাথে উনি যোগ দিয়েছেন। তারেক জিয়াকে মিথ্যাঙ্গুলি দেখানো হলো না। আমরা তারেক জিয়ার কাছে বলছি, এবং আমরা আরেকটি ভিতরের খবর দিয়ে দিই। আমার জাকির ভাই, আমার কুতুব চাচা যেদিন এখানে দুপুরের লাঞ্চ করেছে, সেই রান্নাটা হয়ে এসেছে ওই মিরাজ মিলিটারি আওয়ামী দোসরের বাড়ি থেকে। সেটা দিয়ে আপনারা দুপুরের লাঞ্চ করেছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের গলায় বিষ ঢোকা উচিত ছিল, যেটা বিষের মতো একটা খাবার ছিল। অনেক আওয়ামী লীগের আমাদের দাওয়াত করার চেষ্টা করে, আমরা আওয়ামী লীগের সাথে কোনো ঘর করতে চাইনি। আমরা বলবো, আজকে জ্যাকির উপর যে হামলা হয়েছে, 20 ঘন্টার মধ্যে যদি ওই দোসর মিরাজ মিলিটারিকে এবং তার সন্তানদেরকে গ্রেফতার করা না হয়, এই রাজপথ অবরোধ করবো, খোকসাতে হরতাল দেবো ইনশাআল্লাহ। দোসররা এবং তাদের প্রশ্রয়কারীরা গরু চোরদের